এ কোরআনকে হেফাজতের জন্য, কোরআনুল কারীমকে রক্ষা করবার জন্য, সংরক্ষণের জন্য এই হাফিজ কোরআন তৈরি হচ্ছে। হাজিরিন কেরাম, হাফিজ কোরআন যারা, তারা কত বড় মেধাবী আপনারা জানেন? হাজিরিন কেরাম, আমরা বলি যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা দার্শনিক, যারা সাহিত্যিক, যারা কবি, আমরা তাদেরকে কি বলি বলেন তো? মেধাবী বলি। অবশ্যই তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা হাফিজ কোরআন, তারা কত বড় মেধাবী আপনারা জানেন? হ্যাঁ, কত বড় ট্যালেন্ট আপনারা সবাই তা কিন্তু চিন্তাও করেন না। ছোট্ট একটি কপি নয়, মানে বই নয়, গোটা 30 পারা 114টি সূরা সম্বলিত কোরআনুল কারীম, এটা সিনার মধ্যে ধারণ করা, এটা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া সম্ভব নয়, মেধা ছাড়া সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? আপনারা হাফিজ কোরআনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, হাফিজ কোরআন, কারিউল কোরআন যারা, তারা এই জাতির সংরক্ষক। সুবহানাল্লাহ, ইসলামের সংরক্ষক তারা। কথা ঠিক তবে ঠিক। এই পর্যন্ত থাক, সামনে যায়। আপনারা জানেন এখন থেকে প্রায় 1500 বছর আপনাদের একটু পিছনে নিয়ে যায়। হাজিরিন, আপনারা জানেন মধ্যযুগে আইয়ামে জাহিলিয়াত ছিল, জানেন আপনারা? জানেন তো? ইতিহাস পড়েছেন, শুনেছেন আপনারা। আইয়ামে জাহিলিয়াত মূর্খতার যুগ, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। কথা ঠিক না? কি কারণে? সেই যুগে সুরম্য অট্টালিকা, বালাখানা, বিল্ডিং, ভবন কম ছিল। কথা বলেন, ছিল? কম ছিল। ওরা মূর্খ হলো কিভাবে? ওরা অসভ্য বর্বর হলো কিভাবে? আমার বুঝান, পারবেন না বুঝাইতে। তারপরে সেই যুগে কবি, মহাকবি, বিশ্বকবি, আরবি ভাষার, বিভিন্ন ভাষার কবি ছিল। তখন ছিল না? ছিল না? নাম বলি শোনেন। ইমরাউল কায়েস, কবি হাসান ইবনে সাবিত। ইমরাউল কায়েস তো আরবি ভাষার বিশ্বকবি। ওই জমানায় বুরাইদা সহ বিভিন্ন বড় বড় কবি, সাহিত্যিক, বাগ্মী এবং বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষিত মানুষ সেই সমাজে ছিল না? বলেন ছিল কিনা? তো ওরা মূর্খতার যুগ কেমনে হলো? বর্বরতার যুগ কেমনে হলো? অসভ্যতার যুগ কেমনে হলো? তখন ঠিক না ঠিক? প্রশ্ন আছে না নাই? হাজিরিন কারাম, আল্লাহু আকবার। তাদের জীবন মান, তাদের জীবনের বিভিন্ন দিক এবং বিভাগ, সেগুলো কিন্তু অনুন্নত ছিল না। তারপরে আইয়ামে জাহিলিয়াত নাম হলো কেন? ঐতিহাসিকরা আইয়ামে জাহিলিয়াত কেন বললেন? আইয়াম মানে যুগ, জাহিলিয়াত মানে মূর্খতা, মূর্খতা, মূর্খতার যুগ। কেন এটা বলল? কারণটা কি? হ্যাঁ শোনেন, তাদের কাছে যেই শিক্ষাটা ছিল, তাদের কাছে যেই বিদ্যাটা ছিল, যাতে তারা শিক্ষিত এবং বিদ্বান হয়েছিল, সেটা ছিল জাগতিক শিক্ষা। শুধুমাত্র জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষা শুধুমাত্র মানুষের খাওয়া বাঁচার জ্ঞান দান করে, খাওয়া বাঁচার শিক্ষাটুকুন দেয় এবং খাওয়া বাঁচা আত্মরক্ষার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য সমস্ত জ্ঞান বা ইত্যাদি দেয়। কিন্তু হাজিরিন কেরাম, তাদের এগুলো সব কিছুই ছিল, তাদের মধ্যে একটা জিনিসের অভাব ছিল। প্রায় 500 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াত এই মূর্খতার যুগ ছিল। কারণ কি? এই 500 বছর পর্যন্ত কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। একে ফাতরাতুম মিনার রসুল বলা হয় কোরআনুল কারীমের পরিভাষায়। অর্থাৎ নবী রসুল পৃথিবীতে আগমনের মানে কি এই সময় বিরতিকাল ছিল। কি ছিল বলেন? বিরতিকাল। হযরত ঈসা আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আকাশে তুলে নেওয়ার পরে এখনো জীবন্ত রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন کرام, হাজিরিন کرام, সেই থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানে প্রায় 500 বছর ব্যবধান। এই 500 বছর পর্যন্ত কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই, কোনো আসমানি কিতাবও নাজিল হয় নাই। এই সময় মানুষগুলো মানুষ ছিল না, শুধু নামে মানুষ ছিল। মানুষগুলো তখন শিক্ষিত, মানুষগুলো শিক্ষিত শয়তানে পরিণত হয়েছিল। কতক্ষণ ঠিক না ঠিক? আইনুদ্দিন, মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির গজল আপনারা কি শোনেন নাই?
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান শুধু আইয়ামে জাহিলিয়াতে আরবে ছিল, বাংলাদেশে মনে হয় নাই। আছে না নাই? হাজিরিনে কেরাম, যে ওই মানুষগুলো শিক্ষিত হয়েও তারা শিক্ষিত শয়তান ছিল, তারা জ্ঞানী হয়েও তারা জ্ঞান পাপী ছিল। কি ছিল? জ্ঞান পাপী। জ্ঞান পাপী বুঝেন তো? ব্যাখ্যার সময় নেই। শিক্ষিত শয়তান আর জ্ঞান পাপীতে ভরে গিয়েছিল ওই জমানা। হাজিরিন, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, শুধু অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য ছিল, কিন্তু দৈহিক পার্থক্য ছিল। নৈতিকতা, চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ডের দিক থেকে মানুষের সাথে আর পশু পাখিদের কোনো পার্থক্য কথা ছিল না। কারণ কি? এত বড় শিক্ষিত হওয়ার পরেও, এত বড় বিদ্বান হওয়ার পরেও তারা মানুষ হতে পারে নাই। এই শোনেন, আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনছেন? কথা কয় না, রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যুগ বিশ্ব শ্রেষ্ঠ একজন দার্শনিক, আধ্যাত্মিক সাধক, মসনবী শরীফের রচয়িতা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি অনেক মানুষ দেখেছি যে তাদের শরীরে কাপড় নেই। খুব মনোযোগ। আমি মানুষ দেখেছি তাদের শরীরে কি নাই? কাপড় নাই। কিন্তু অনেক পোশাক আমি দেখেছি যার মধ্যে মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা কেমনে দেব, বুঝবেন এটা? অনেক মানুষ আমি দেখেছি, হত দরিদ্র গরিব মানুষ, অত শিক্ষা দীক্ষা নাই, কিন্তু ওদের মনুষ্যত্ব আছে, মানবতা আছে। আমি মানুষ দেখেছি, কিন্তু তাদের অনেকের শরীরে কি নাই? পোশাক নাই। কিন্তু অনেক দামি দামি পোশাক আমি দেখেছি, কিন্তু দামি দামি পোশাক পরা এবং কেতা দুরস্ত, তারা মুখোশধারী মানুষ, কিন্তু তাদের ভিতরে আমি মানুষ দেখতে পাই নাই। অর্থাৎ মনুষ্যত্ব, মানবতা আছে এমন মানুষ আমি দেখতে পাই নাই। দামি পোশাক আমি দেখেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির এই দর্শন, এ কোরআনকে হেফাজতের জন্য, কোরআনুল কারীমকে রক্ষা করবার জন্য, সংরক্ষণের জন্য এই হাফিজ কোরআন তৈরি হচ্ছে। হাজিরিনে কেরাম, হাফিজ কোরআন যারা, তারা কত বড় মেধাবী আপনারা জানেন? হাজিরিনে কেরাম, আমরা বলি যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা দার্শনিক, যারা সাহিত্যিক, যারা কবি, আমরা তাদেরকে কি বলি বলেন তো? মেধাবী বলি। অবশ্যই তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা হাফিজ কোরআন, তারা কত বড় মেধাবী আপনারা জানেন? হ্যাঁ, কত বড় ট্যালেন্ট আপনারা সবাই তা কিন্তু চিন্তাও করেন না। ছোট্ট একটি কপি নয়, মানে বই নয়, গোটা 30 পারা 114টি সূরা সম্বলিত কোরআনুল কারীম, এটা সিনার মধ্যে ধারণ করা, এটা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া সম্ভব নয়, মেধা ছাড়া সম্ভব নয়। কথা ঠিক না? ঠিক। আপনারা হাফিজ কোরআনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, হাফিজ কোরআন, কারিউল কোরআন যারা, তারা এই জাতির সংরক্ষক। সুবহানাল্লাহ, ইসলামের সংরক্ষক তারা। কথা ঠিক তবে ঠিক। এই পর্যন্ত থাক, সামনে যায়। আপনারা জানেন এখন থেকে প্রায় 1500 বছর আপনাদের একটু পিছনে নিয়ে যায়। হাজিরিন, আপনারা জানেন মধ্যযুগে আইয়ামে জাহিলিয়াত ছিল, জানেন আপনারা? জানেন তো? ইতিহাস পড়েছেন, শুনেছেন আপনারা। আইয়ামে জাহিলিয়াত মূর্খতার যুগ, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। কথা ঠিক না? কি কারণে? সেই যুগে সুরম্য অট্টালিকা, বালাখানা, বিল্ডিং, ভবন কম ছিল। কথা বলেন, ছিল? কম ছিল। ওরা মূর্খ হলো কিভাবে? ওরা অসভ্য বর্বর হলো কিভাবে? আমার বুঝান, পারবেন না বুঝাইতে। তারপরে সেই যুগে কবি, মহাকবি, বিশ্বকবি, আরবি ভাষার, বিভিন্ন ভাষার কবি ছিল। তখন ছিল না? ছিল না? নাম বলি শোনেন। ইমরাউল কায়েস, কবি হাসান ইবনে সাবিত। ইমরাউল কায়েস তো আরবি ভাষার বিশ্বকবি। ওই জমানায় বুরাইদা সহ বিভিন্ন বড় বড় কবি, সাহিত্যিক, বাগ্মী এবং বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষিত মানুষ সেই সমাজে ছিল না? বলেন ছিল কিনা?
তো ওরা মূর্খতার যুগ কেমনে হলো, বর্বরতার যুগ কেমনে হলো, অসভ্যতার যুগ কেমনে হলো? তখন ঠিক না ঠিক প্রশ্ন আছে না নাই? হাজিরিনে কারাম, আল্লাহু আকবার। তাদের জীবন মান, তাদের জীবনের বিভিন্ন দিক এবং বিভাগ সেগুলো কিন্তু অনুন্নত ছিল না। তারপরে আইয়ামে জাহিলিয়াত নাম হলো কেন? ঐতিহাসিকরা আইয়ামে জাহিলিয়াত কেন বললেন? আইয়াম মানে যুগ, জাহিলিয়াত মানে মূর্খতা, মূর্খতার যুগ। কেন এটা বলল? কারণটা কি? হ্যাঁ শোনেন, তাদের কাছে যেই শিক্ষাটা ছিল, তাদের কাছে যেই বিদ্যাটা ছিল, যাতে তারা শিক্ষিত এবং বিদ্বান হয়েছিল, সেটা ছিল জাগতিক শিক্ষা। শুধুমাত্র জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষা শুধুমাত্র মানুষের খাওয়া বাঁচার জ্ঞান দান করে, খাওয়া বাঁচার শিক্ষা টুকুন দেয় এবং খাওয়া বাঁচা আত্মরক্ষার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য সমস্ত জ্ঞান বা ইত্যাদি দেয়। কিন্তু হাজিরিনে কেরাম, তাদের এগুলো সব কিছুই ছিল, তাদের মধ্যে একটা জিনিসের অভাব ছিল। প্রায় 500 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াত এই মূর্খতার যুগ ছিল। কারণ কি, এই 500 বছর পর্যন্ত কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। একে ফাতরাতুম মিনার রসুল বলা হয় কুরআনুল কারীমের পরিভাষায়। অর্থাৎ নবী রসুল পৃথিবীতে আগমনের মানে কি, এই সময় বিরতিকাল ছিল। কি ছিল বলেন? বিরতিকাল। হযরত ঈসা আলাইহিস সালামকে জীবন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আকাশে তুলে নেওয়ার পরে এখনো জীবন্ত রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কারাম, সেই থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানে প্রায় 500 বছর ব্যবধান। এই 500 বছর পর্যন্ত কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই, কোনো আসমানি কিতাবও নাজিল হয় নাই। এই সময় মানুষগুলো মানুষ ছিল না, শুধু নামে মানুষ ছিল। মানুষগুলো তখন শিক্ষিত, মানুষগুলো শিক্ষিত শয়তানে পরিণত হয়েছিল। কতক্ষণ ঠিক না ঠিক? মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির গজল আপনারা কি শোনেন নাই? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান শুধু আইয়ামে জাহিলিয়াতে আরবে ছিল, বাংলাদেশে মনে হয় নাই। আছে না নাই? হাজিরিনে কারাম, যে ওই মানুষগুলো শিক্ষিত হয়েও তারা শিক্ষিত শয়তান ছিল, তারা জ্ঞানী হয়েও তারা জ্ঞান পাপী ছিল। কি ছিল? জ্ঞান পাপী। জ্ঞান পাপী বুঝেন তো? ব্যাখ্যার সময় নেই। শিক্ষিত শয়তান আর জ্ঞান পাপীতে ভরে গিয়েছিল ওই জমানা। হাজিরিন, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, শুধু অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য ছিল, কিন্তু দৈহিক পার্থক্য ছিল। নৈতিকতা, চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ডের দিক থেকে মানুষের সাথে আর পশু পাখিদের কোনো পার্থক্য ছিল না। কারণ কি? এত বড় শিক্ষিত হওয়ার পরেও, এত বড় বিদ্বান হওয়ার পরেও তারা মানুষ হতে পারে নাই। এই শোনেন, আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনছেন? কথা কয় না? রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বিশ্ব শ্রেষ্ঠ একজন দার্শনিক, আধ্যাত্মিক সাধক, মসনবী শরীফের রচয়িতা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি অনেক মানুষ দেখেছি যে তাদের শরীরে কাপড় নেই। খুব মনোযোগ। আমি মানুষ দেখেছি তাদের শরীরে কি নাই? কাপড় নাই। কিন্তু অনেক পোশাক আমি দেখেছি যার মধ্যে মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা কেমনে দেব বুঝবেন? এটা অনেক মানুষ আমি দেখেছি, হত দরিদ্র গরিব মানুষ, অত শিক্ষা দীক্ষা নাই, কিন্তু ওদের মনুষ্যত্ব আছে, মানবতা আছে। আমি মানুষ দেখেছি, কিন্তু তাদের অনেকের শরীরে কি নাই? পোশাক নাই। কিন্তু অনেক দামি দামি পোশাক আমি দেখেছি, কিন্তু দামি দামি পোশাক পরা এবং কেতা দুরস্ত, তারা মুখোশধারী মানুষ, কিন্তু তাদের ভিতরে আমি মানুষ দেখতে পাই নাই। অর্থাৎ মনুষ্যত্ব, মানবতা আছে, এমন মানুষ আমি দেখতে পাই নাই। দামি পোশাক আমি দেখেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির এই দর্শন।